আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর রহমত আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ হচ্ছে আজকে আমার আব্বুর জন্য আমি নতুন একটা ফোন কিনবো। তা আপনারা তো জানেন আমার আব্বুর ফোনটা একটু পুরানো হয়ে গেছে, তাই ভাবলাম তাকে একটা সুন্দর দেখে নতুন একটা মোবাইল গিফট করা যাক। সেই জন্যই আমার আজকে বরিশাল যাত্রা। দেখতে দেখতে ক্লাবগঞ্জ পেরিয়ে বেলতলা চলে আসলাম। এখান থেকে একটা ভ্যান গাড়িতে উঠে রওনা করে দিলাম খেয়াঘাটের উদ্দেশ্যে। খেয়াঘাটে এসে খেয়া উঠে পড়লাম। যখন ট্রলারে উঠে নদীটা পার হচ্ছি, তখন চারপাশের বাতাস আর নদীর ঢেউ আমাকে মুগ্ধ করে দিয়েছে। নদীর পাশে স্নিগ্ধ বাতাস আমাকে মুগ্ধ করে দিয়েছে। তো ভাড়া দিয়ে চলে আসলাম বাবুগঞ্জ। আমাদের এখান থেকে বাবুগঞ্জ ঘাট থেকে আমাদের গাড়িতে উঠতে হয়, সেজন্য আমি ঘাটের দিকে উদ্দেশ্য করে চলে গেলাম। তো গাড়িতে উঠে পরে রওনা করে দিলাম বরিশালের উদ্দেশ্যে। আমাদের বাবুগঞ্জ এই লাইনে বাস চলে না, সেজন্য বাসা দিতে পারিনি। দেখতে দেখতে চলে আসলাম বরিশালে বিবি বিস্কুনির পাড়ে আসলে আমার মনটা জড়িয়ে যায়। কত সুন্দর, কার কেমন লাগে সেটা জানি না, আমাদের পার্সোনালি অনেক ভালো লাগে। কিছুক্ষণ ঘোরার পর চলে আসলাম গির্জা মহল্লার উদ্দেশ্যে রওনা করে দিলাম। তো চলে গেলাম আমার প্রিয় দোকান মোবাইল মেলায়। আসলে মোবাইল মেলায় আমি আগেও এসেছিলাম, ওনাদের ব্যবহার আমার অনেক ভালো লাগে। দোকানে গিয়ে বিভিন্ন মডেলের ফোন দেখলাম, কিন্তু আমার তো মোবাইল চয়েস করা, সেজন্য আমি বললাম আমার মোবাইল তো চয়েস করা, আপনি আমাকে এই ফোনটা বাই করে দেন। তো আমার আব্বু তো মনে করেন অতটা হেভি ইউজ করবে না, সেজন্য আমি তাকে একটা মোটরোলার ফোন গিফট করলাম। আপনারা বলবেন কেমন হয়েছে মোটরোলার ফোনটা। দোকানের ওনারের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে, মানে কারখানের ওনারের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে। তো আপনারা বলতে পারেন না আমি গিফট করছি, আমি টাকা পাইছি কোথায়, কিন্তু আমার সব ক্রেডিটটা আমার মার, কিন্তু মা আমার টাকা দিয়ে হেল্প করেছে, সেজন্য আমি ফোনটা কিনতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন চারপাশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।